পৃথিবীর মানুষ বারবার বারবার পড়ছে তো পড়ছে, পড়ছে তো পড়ছে, পড়ছে তো পড়ছে। পৃথিবীতে আর কোনো কবিতা, আর কোনো বই, আর কোনো গল্প এত লক্ষ কোটিবার পড়া হয়েছে কল্পনা করা যায়? 5 নাম্বার, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলে সত্যিকার আমার ভয় নিয়ে কলিজায় আমার ভয় আছে যার, এরকম ব্যক্তি যখন আমার কোরআন পড়ে শুনে তার শরীরের লোম চামড়ার উপরে দাঁড়িয়ে যায়, শিহরে ওঠে। এটা কোরআনের বৈশিষ্ট্য। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। সর্বশেষ বৈশিষ্ট্য হলো আল্লাহ বলে আমার বান্দা যখন সত্যিকার অর্থে এই কোরআন পড়ে শুনে বুঝে, অটোমেটিক তখন তার শরীর এবং মন সবটাই আমি আল্লাহর জন্য ঝুঁকে যায়, সিজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ, যালিকা হুদাল্লাহ। এবার আল্লাহ বলেন বান্দা আবারও বলছি শুনো, এটাই আমি আল্লাহর হেদায়েত। কোনটা? কোরআন। ইয়াহদি বিহি মান ইয়াশা। আমি যাকে চাই তাকে এই কোরআন দ্বারা হেদায়েত দিয়ে থাকি। কোরআন বিহীন ভিন্ন অন্য কিছু দিয়ে আলো মিলে না। কোরআন সুন্নাহ যদি হারিয়ে যায়, আল্লাহ রাসূল যদি ভুলে যায়, অন্য কিছুতে কেউ আলো পাবে না। এই বন্ধু আমার, বাপ আমার, মায়েরা, বোনেরা, বাবারা, ছেলেরা, সবাইকে বলি, আল্লাহর কোরআন যে পড়ে নাই, রাসূলুল্লাহর সুন্নাহ যে পড়ে নাই, বাকি পৃথিবীর সব পড়াও যদি সে পড়ে থাকে, সত্যিকার অর্থে সে আলোর সন্ধান পায় নাই। আলোর সন্ধান। আল্লাহ বলে আমি যাকে গুমরাহ করে দেই, আমি যাকে পথভ্রষ্ট করে দেই, সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পাবে না। আল্লাহকে ছেড়ে, আল্লাহকে বাদ দিয়ে উপযুক্ত দিক নির্দেশক, পথ প্রদর্শক আর কোথাও নেই। অভিভাবক আর মিলবে না। অভিভাবক আল্লাহ, অভিভাবক কোরআন। জিন্দেগীর পথ, আলোর পথ, গন্তব্যের পথ মিলবে কোরআন এবং সুন্নাহ। এজন্য অনুরোধ, নিজেদের ছেলেকে, নিজেদের মেয়েকে দিন শিক্ষা। কেন বঞ্চিত করলেন ছেলেরা? ছেলেরা তোমরা যারা বঞ্চিত হইলে তোমরা আবার পড়ো, কোরআন শিখো, স্কুলে পড়ো, কোনো কোরআন দিবে। কোরআনবিহীন তোমারে সারা দেশ জুড়ে এই আন্তর্জাতিকভাবে উন্নত বিশ্বের সাথে মিলাবে, এই স্বপ্ন দেখাইয়া, এই চটকদার লোভনীয় কথা বলে আগামী প্রজন্মকে হেসে খেলে তামসা করে সম্পূর্ণ অপদার্থ অথর্ব একটা জাতি বানানোর সমস্ত পরিকল্পনা নতুন শিক্ষানীতির নামে বাস্তবায়ন করার চেষ্টা চলছে। এটা যদি বাস্তবায়ন হয়, আগামী সন্তান আর মানুষের বাচ্চা স্বাভাবিকভাবে মুসলমানের সমাজে রং তামসার ফুর্তি ছাড়া আর কিছু করবে না। কথা বুঝে? পরিষ্কার বক্তব্য। বাংলাদেশে বুদ্ধিজীবী শিক্ষার নামে বুদ্ধিজীবী বলে এই বাংলাদেশে যে শিশুদের কোনো ছেলে মেয়ে নাই, শিশু মানে শিশু, শিশুকে ছেলে মেয়ে আলাদা বলা, এটা শিশুর অধিকার নষ্ট করা, ক্ষুণ্ণ। তার মানে বাংলাদেশে 18 বছর, আন্তর্জাতিক আইন, বাংলাদেশেরও আইন, 18 বছরের নিচে সব শিশু। তার মানে 12 বছর, 13 বছর, 14 বছরের ছেলে মেয়ের কোনো কি নাই? না, কোনো আলাদা পার্থক্য নাই। কথা বোঝেন নাই? এ শিশু, যে যার সাথে মন চায় থাকবে, খাইবে, ঘুমাইবে, হাঁটবে, চলবে, এখানে কোনো আলাদা কিছু নেই। তার মানে ছেলেদের আলাদা টয়লেট বাথরুম, মেয়েদের আলাদা টয়লেট বাথরুম, ছেলেদের আলাদা কমন রুম, মেয়েদের আলাদা কমন রুম, এগুলো কিচ্ছু আর দরকার নাই। এত শিশু, এর আলাদা কিছু নেই। কোন 14 বছর 15 বছরের ছেলে, পূর্ণাঙ্গ ছেলে, সুস্থ ছেলে যদি বলে আমি মেয়ে, তাহলে তাকে মেয়ের অধিকার দিতে হবে। এটা ট্রান্সজেন্ডার। কোন 15 বছর 18 বছরের মেয়ে যদি বলে আমার দেহের অঙ্গ সব মেয়ের, কিন্তু আমাকে ছেলের অধিকার, আমার মনে হয়, আমার মন বলতেছে আমি ছেলে, কাজে তাকে ছেলের অধিকার দিতে হবে। এটা হলো বর্তমান পৃথিবী আমার দেশে বাস্তবায়ন করার জন্য। জানেন আপনারা, এটা রাজনীতি না, এটা রাজনীতি না,
এটা আওয়ামী লীগের, আমরা কারো বিরোধিতা না, আমার বাস্তবতা এটা। তোমার রাজনীতি তুমি করো, তোমার মার্কা তুমি করো, কিন্তু আমি বুঝি আগামী প্রজন্ম কি অবস্থা। আপনারা এখনই এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে কোনোদিন পর্দা করে না, এতগুলো আল্লাহকে বলছে, যদি আরো লাগাম ছাড়া ছেড়ে দেওয়া হয় কোথায় গিয়ে পৌঁছবে সমাজ? কোথায় গিয়ে পৌঁছবে? এখনই যেই সন্তান এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এরপরে কই দিয়ে দেয়? আর কি দেখার বাকি? আর কি দেখার বাকি বলে? আপনি চাচা বলেন, এখানে আপনি তাকাইয়া দেখেন, আপনি এখানে যদি 50টা ছেলে হয়, কমপক্ষে 40 জন এসব আমি দাঁড়াবো। বেনামাজির তো চেহারা দেখতেছি না, বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া রস কষ মায়া, খাদ্যের লোভী, খাদ্যের লোভী, দুনিয়ার লোভী, নারীর লোভী, জিনা ব্যভিচারের দৃশ্য দেখার লোভী। আর কি খিচুড়ি খাইবে কি হবে এরপরে? খাও না, অসুবিধা নেই, কি হবে এরপরে? কি এরপরে মোবাইল টিপতে টিপতে ঘরে যাবে, আর রাত্রে মা বাবা ঘুমে পাশের রুমে লেফ কম্বলের নিচে সারা রাত শরীর না পাক। আর যার শরীর না পাক, পেশাব পায়খানা করে ঠিক মতো ঢিলা করে পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করে না, যে তার সাথে 24 ঘন্টা শয়তান থাকে। নাপাক শরীরে পবিত্র কোনো অনুভূতি থাকে। আমার ছোট্ট অভিজ্ঞতা, আমি বুঝার জন্য আমার নিজের জীবনে যখনই নাপাক শরীর, মানে গোসল করতে এখনো বাকি, এই টাইমে কোনো নেক চিন্তা আমার জেহেনে আসে। যখনই গোসল করে পবিত্র হই, তো আলহামদুলিল্লাহ নেক চিন্তা। কেন ছেলে একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চাইবে না? চারিদিকে মসজিদ, কেউ শুধু শুক্রবারে 2 রাকাত নামাজ পড়লে চলে, এটা আপনি পছন্দ করেন? আমি বলছি কে বলবো? তুই মুসলমানের ঘরে জন্ম নেই, তোর মা তোরে দুধ খাওয়াই নাই, তোর বাপ তোরে বড় করে নাই বেটা, তুই বেঈমানের ঘরে জন্ম নিস, সিনেমার ওই নর্তকীর ঘরে বড় করছে। আজ কেন তুমি নর্তকীর কাছে জীবন দিয়া দিলা? ছেলেরা, একটা ছেলে হলেও বুঝছো, বদলাও ভাইয়া, বদলাও, জীবন সুন্দর করো। সমবয়সীর দিকে তাকাই, সময় না ভুলায় ভালো হইতে দিব না, মনে রাখি। সাথের শয়তান যদি শয়তান হয়, বন্ধু লগেরটা, আর তোমার ভালো হয়। তুমি ভালো হইতে চাইলেও সে তোমার নষ্ট। সঙ্গ দোষ মারাত্মক। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝ দান করেন, আমাদের মাদেরকে বুঝ দান করেন। আপনারা প্রত্যেকে সচেতন। আগামী পরিস্থিতি শুধু কেবল ভাত মাছ চাল ডাল ক্ষমতার হিসাব আমরা বুঝি না, আমরা বুঝি এটা আমার সন্তান মানুষ থাকবে কি, আগামী সন্তান মানুষ থাকবে। মা বাবা বংশের পরিচয় সব ভুলে গেলে জাতি বাঁচবে কি, দেশ টিকবে কি? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন, আখিরাতের ফিকির দান করেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ছেলেরা বাপ, আবারও বলছি, তোমার বাবা মনে করো গুরুত্ব দেয় নাই, তবু নষ্ট হইও না, নষ্ট হইও না। তুমি একলাই মরে যাবে, তোমার বাপ মরবে বাপের টাইমে, তুমি মরবে তোমার বাবা যাবে তোমার বাপের কবরে, তুমি যাইবে তোমার কবরে। তোমার বাপ হিসাব দিবে তোমার আল্লাহ, তার আল্লাহর কাছে, তুমি হিসাব দিবে তোমার আল্লাহর কাছে। আলাদা 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 হিসাব, আলাদা আমল মান, আলাদা যাবে, আলাদা ফুলসেরাত পার হইতে বাপের কান্দে বলতে। আল্লাহ আমাদেরকে বুঝতে, দুনিয়া না দিয়ে গেল উচ্চ হয়। আমার আব্বা করে তেমন কিছু করে দিয়ে যায়, কোনো অসুবিধা আছে না। আমার আব্বা কিনতে গেলে 8 বছরের মাথায় আমরা 5 ভাইয়ের আলাদা আলাদা বিল্ডিং সব